নমস্কার আমার সম্মানীয় কৃষকবৃন্দ। আজকে আপনাদেরকে এই ভিডিওর মধ্যে আলুর প্রথম জলঝাপটা কিভাবে দেবেন সেটা আমি দেখাবো। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে 4টি প্রসেস দেখাবো, যার মাধ্যমে হচ্ছে আপনি আলুতে প্রথম যে জলঝাপটাটা সেটা দিতে পারবেন। আলু লাগানোর পরে ওই মোটামুটি 5 থেকে 7 দিন পরে যে প্রথম জলঝাপটাটা, যেটা আপনারা গাছ বেরোনোর ঠিক আগের মুহূর্তে বা পূর্বেই জলঝাপটাটা দিয়ে থাকেন বা জল পাইয়ে থাকেন, সেই জলঝাপটা করতে গিয়ে কোন প্রসেসটা সবচেয়ে সহজ, সবচেয়ে আপনার হচ্ছে ইফেক্টিভ, এবং কিছু আপনাদেরকে আধুনিক প্রযুক্তি আপনাদেরকে দেখাবো, যার মাধ্যমে কিন্তু আপনারা জল পাওয়ানোটা খুব সহজভাবে করতে পারবেন। কিছু প্রসেস আছে যেখানে আপনাকে লোকের প্রয়োজন, কিছু আছে যেখানে আপনাকে নিজেই আপনি একা থাকলেই কিন্তু পুরো আপনি একদিনে সারাদিনে মোটামুটি 4 থেকে 5 বিঘা জলঝাপটা করে দিতে পারেন। তো পুরো ভিডিওটা দেখবেন, অনেকটা আপনাদের কাছে হেল্পফুল হবে, অনেকটা আপনারা নতুন হয়তো কিছু দেখতেও পাবেন, নতুন কিছু জানতে পারবেন। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওগুলোকে লাইক করবেন আপনাদের কাছে, এই কামনা করে আজকের ভিডিওটা আমি শুরু করছি। আচ্ছা, প্রথমে আপনাদেরকে যেটা বলে দিই যে এই যে ভিডিওটা, এর পূর্বে কিন্তু আরও 2টো ভিডিও রয়েছে, যেগুলো হচ্ছে আপনি যদি আলু এখন অবধি লাগিয়ে না থাকেন তাহলে আলু লাগানোর কি পদ্ধতি রয়েছে, বা আলু চাষের পূর্বে আপনার জমি প্রস্তুতি, চাপান সার ব্যবস্থাপনা, এই সমস্ত ব্যাপারে যদি আপনি না জেনে থাকেন বা বিশদে আরও কিছু নতুন জানতে চান, তাহলে সেই 2টো ভিডিওর আমি কিন্তু এন্ড স্ক্রিনে লিঙ্ক দিয়ে দেবো, ডেসক্রিপশনেও তার লিঙ্ক পেয়ে যাবেন, বা চ্যানেলে গিয়েও কিন্তু সেই 2টো ভিডিও আগে দেখে আসতে পারেন। এই যে আলুর সিজনটা, আলুর একটা পুরো সিরিজ কিন্তু আমি নিয়ে আসছি, যেখানে প্রথম থেকে ধাপে ধাপে আলু লাগানো, আলুর চাপান সার ব্যবস্থাপনা, জলঝাপটা, আলু কিভাবে আপনি মাঝার মাটি দেবেন, গোড়ায় গোড়ায় কিভাবে মাটি দেবেন, তারপরে হচ্ছে দ্বিতীয় চাপান সার ব্যবস্থাপনা, সাথে আপনার দ্বিতীয় জলঝাপটা বা দ্বিতীয় আপনি কিভাবে জল পাওয়াবেন, সাথে হচ্ছে কি স্প্রে আপনি করবেন, ধসার বা ভিটামিন, সেই ব্যাপারে কিন্তু পুরো সিরিজ আপনাদেরকে ধাপে ধাপে প্রত্যেক 2 থেকে 3 দিন অন্তর অন্তর আমি একটা করে ভিডিওয় আপনাদেরকে আপডেট দিয়ে দেব। সাথে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, কমেন্ট বক্স খোলাই রয়েছে, কমেন্ট করে দিন। কোনো সমস্যা থাকলে আমাকে জানান, কমেন্ট করে দিন, আমি আপনাদের কমেন্টের বা আপনাদের সমস্যার অবশ্যই সমাধান সেখানে দিয়ে দেব। এইটুকু বলেই আজকে কিন্তু শুরু করি। দেখুন, প্রথম যে প্রসেসটা সেটা হচ্ছে এইভাবে কিন্তু আপনারা পাইপ, যে হোস পাইপ আছে যেগুলোকে বলে, ফিতা পাইপ বলে, যেগুলো আপনার প্লাস্টিকের যে পাইপগুলো, মোটামুটি এইভাবে কিন্তু আপনি সাবমার্সেলের সঙ্গে জুড়ে কিন্তু জলটা ঝাপটাতে পারেন। বা আপনার যদি থাকে হচ্ছে হোন্ডা মেশিন বা আপনার চায়না হোন্ডা যেগুলো আছে, সেগুলোর মুখে আপনি লাগিয়ে কিন্তু এইভাবে জলঝাপটা দিতে পারেন। যদি আপনি আলুটা কিন্তু হাতে লাগিয়ে থাকেন, এইভাবে একমাত্র আপনি তখনই দিতে পারবেন যদি আপনার আলুটা হাতে লাগানো থাকে এবং মাটিটাও কিন্তু হাতে দেওয়া থাকে। আলুটা আপনার যে আপনি লোল টানলেন, আলুটা বসানোর পরে মাটি ঢাকাটাও যদি হাতে দিয়ে থাকেন, তবেই কিন্তু এইভাবে জল পাওয়ানো যাবে। যদি আলুটা হাতে লাগিয়ে আপনি কোদালে মাটি ঢাকা দিয়ে থাকেন, সেক্ষেত্রে অন্য প্রসেস আছে, আপনাকে আগে গিয়ে আমি কিন্তু সেটা বলবো। তো আপনি যদি হাতে মাটি দিয়ে থাকেন, সেক্ষেত্রে এইভাবে নির্দ্বিধায় কিন্তু এইভাবে পাইপের মাধ্যমে জলঝাপটা করে দিতে পারেন। আপনার যখনই দেখবেন জলটা মোটামুটি ওই জমির মধ্যে জল দাঁড়িয়ে যাব হচ্ছে, সেই সময় কিন্তু থেমে যাবেন, ওই জায়গাটা আর জলটা দেবেন না। তো এইভাবে একটা প্রসেস আছে। আপনি কি করতে পারেন, এই জন্য আপনাকে কিন্তু কোনো রকম মেন ড্রেন বা আপনার যে আলুর যে নালায় আপনার জলটা যাবে, সেগুলো না টেনে রাখলেও কিন্তু কোনো অসুবিধা হবে না। বেটার হবে আপনি যদি কোনো কিছু না করেন, লোল বা আপনার মেন ড্রেন না টেনে ডাইরেক্ট এইভাবে জল পাওয়াতে যান, সেক্ষেত্রে কিন্তু ওটা সবথেকে ভালো সুবিধা হবে। দ্বিতীয় প্রসেস হচ্ছে, আপনি যদি এইভাবে জলটা না পাওয়াতে চান, কি করতে পারেন, আপনার মেন ড্রেনটা টেনে নেবেন। দেখুন, এইভাবে যেমন মেন ড্রেন টানা রয়েছে, টেনে নেবার পরে মেন ড্রেন থেকে যে নালায় করে আপনার জলটা প্রত্যেক ভুঁড়োয় যাবে, সেটাকেও কিন্তু টেনে নেবেন। তারপরে থালা দিয়ে কি করবেন, দুদিকে আপনার মোটামুটি একটা জমির জন্য 4টা করে লোক লাগবে। তো আপনার 2টো ড্রেনে একবারে জল ছাড়বেন এবং একটা ড্রেনে 2জনকে রাখবেন। 2 দিকে কি করবেন না, একজন এদিক থেকে একজন ওই দিক থেকে থালা দিয়ে, যে চওড়া থালাগুলো পাওয়া যায়, সেই থালা দিয়ে আপনার কিন্তু জলটাকে দুদিকে গাছের মধ্যে তুলে দেবেন ওনারা। তো এইভাবে একটা জলঝাপটা করতে পারেন। আমাদের এদিকে গতানুগতিক এটাই করা হয়। এরপরে বন্ধুরা, তৃতীয় একটা প্রসেস আপনাদেরকে আমি দেখাই, যেটা হয়তো আপনারা খুবই নতুন দেখছেন, অনেক জায়গায় কিন্তু এই প্রসেসটা চালু হয়ে গেছে। সেটা হচ্ছে স্প্রিংলার দিয়ে ঝাপটানো। স্প্রিংলার হচ্ছে আপনার, দেখুন, এই রকম একটা পিতলের বা এটা কাঁসার, কি আমি অতটা কিন্তু ডিটেলে জানি না, তবে এই রকম কিন্তু হয়। স্প্রিংলারের মতো উপরে দেখছেন মাথায় একটা দেওয়া থাকে। এগুলো বন্ধুরা দেখে হয়তো আপনি অবাক হবেন, এর দাম মোটামুটি কিন্তু 35,000 টাকা একটা সেট।
মানে একটা সেটে আপনার 600 ফুট এরকম কালো পাইপ যেটা পাশে পড়ে আছে দেখছেন, ওরকম পাইপ পাবেন, সাথে 5টা কিন্তু এরকম স্প্রিংলার পাবেন এবং আদার্স যে যাবতীয় সরঞ্জামগুলো নাট বোল্ট এসবগুলো, বা আপনার যে হচ্ছে ভিতরে একটা দেখবেন আপনার হচ্ছে টিউবের মতো থাকে, সেগুলো সমস্তটাই পেয়ে যাবেন। তো এটার দাম কিন্তু মোটামুটি 35,000 টাকা। তবে বিভিন্ন জায়গায় কিন্তু কিষাণ মান্ডিতে খোঁজ করে দেখবেন, ওখান থেকে এই পাইপটার ব্যবস্থা করে দেওয়া হয়। এটা আপনার মাত্র 3300 টাকা যে জিএসটিটা হয়, পুরো পাইপটার যে জিএসটির ভ্যালুটা, শুধুমাত্র সেই জিএসটির ভ্যালুটা দিয়েই কিন্তু এই পাইপগুলো পাওয়া যায়। তো আমাদের এখানে আমরা কি করেছিলাম, কিষাণ মান্ডি থেকে যোগাযোগ করে শুধুমাত্র জিএসটির যে টাকাটা 3300 টাকা দিয়ে এই সম্পূর্ণ যে 35,000 টাকার মালটা, সেটা কিন্তু সরকার থেকে আমাদেরকে দেওয়া হয়েছিল এবং তার সঙ্গে এই যে স্প্রিংলারগুলো সেগুলোও দেওয়া হয়েছিল। তো স্প্রিংলারগুলো এইভাবে আপনি কিন্তু সেট করতে পারেন যদি আপনার কাছে থেকে থাকে। যদি না থাকে অবশ্যই একবার কিষাণ মান্ডিতে গিয়ে যোগাযোগ করে আসুন, ওখান থেকে নিশ্চয়ই দেখবেন আপনাকে এরকম স্প্রিংলার দেওয়া যে জল ব্যবস্থাটা, এই পাইপের ব্যবস্থাটা ওনারা কিন্তু করে দেবেন। তো এইভাবে আপনাকে কিন্তু সাবমার্সিবেলের প্রয়োজন হবে যদি আপনি স্প্রিংলারে ঝাপটাতে যান। সাবমার্সিবেলের মুখে ভালোভাবে কিন্তু আপনাকে এই কালো পাইপটা জুড়ে দিয়ে তারপরে স্প্রিংলারগুলো সেট করতে হবে। একটা সাবমার্সিবল থেকে আপনার যদি 3 HP হয় সাবমার্সিবলটা হয় সিঙ্গেল ফেজের, তাহলে আপনি কিন্তু এখানে মোটামুটি 6 থেকে 8টা ম্যাক্সিমাম আপনি এখানে স্প্রিংলার জুড়তে পারবেন। আমি এখানে 3টে জুড়েছি আপনাদেরকে দেখাবার জন্য। এবারে আপনি যখনই সাবমার্সিবলের জলটা চালিয়ে দেবেন, এই যে স্প্রিংলারগুলো এগুলো কিন্তু ঘুরবে, অটোমেটিক যে জলের প্রেসার তার জন্য ঘুরবে এবং প্রেসারের কারণে এই ঘুরে ঘুরে পুরো জমিটা আপনার কিন্তু যেমন বৃষ্টির জল যেমন পড়ে সেরকম পুরো জমিটা জুড়ে সমানভাবে জলটা কিন্তু ছড়িয়ে যাবে। এতে করে আপনার কিন্তু একদম মাপিকসই জল আপনি যতটা চাইছেন ততটা দিতে পারবেন। কোনো জায়গা বেশিও হবে না, কোনো জায়গা কমও হবে না। এইভাবে কিন্তু দেখুন আমি চালিয়ে দিচ্ছি আপনাকে একবার দেখানোর জন্য। তো এইভাবে দেখুন সাবমার্সিবলটা যখনই চালিয়ে দেবেন তখনই কিন্তু এই স্প্রিংলারগুলো এইভাবে ঘুরতে লাগবে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, চারিদিকে কিন্তু স্প্রিংলারগুলো ঘুরবে একদম 360 ডিগ্রি এরা কিন্তু রোটেট করবে এবং পুরো জমিতে আপনার এইভাবে কিন্তু ফোয়ারার মতো জলটা ছড়িয়ে দেবে। এবং আলুর ঝাপটাটা কিন্তু একটা লোক থাকলে, আপনি যদি নিজেই থাকেন, এটা সেট করে দিয়ে জাস্ট চালিয়ে দিয়ে আপনাকে চুপচাপ কিন্তু আলের মাথায় বা পিন্ডরের মাথায় বসে থাকতে হবে। আর কিচ্ছু ঝামেলা নেই, শুধুমাত্র সেটিং করে দিয়ে চালিয়ে দিয়ে আপনাকে শুধুমাত্র ওটাকে দেখা বা কতটা কি জল দেবেন সেটাকে দেখে সেই জিনিসটাকে আপনাকে কিন্তু বন্ধ করে দেওয়া, এটাই হচ্ছে আপনার কাজ। তো এই প্রসেসে করলে আপনার কিন্তু লোক খরচ একটিও হবে না, উপরই আপনার কিন্তু জলটা সমানভাবে পাবে, বৃষ্টির জল যেমন পায়। এবং আপনার এক্ষেত্রে এই যে প্রযুক্তিটা, এটা কিন্তু দারুণ একটা প্রযুক্তি, সরকার থেকে এই পাইপটা দেওয়ার ব্যবস্থা করেছে এবং আমাদের এখানে এই প্রসেসে কিন্তু জল ঝাপটা অনেক জায়গায় করা হচ্ছে। আর একটা জিনিস বলে রাখাই ভালো, যেটা হচ্ছে এই পদ্ধতিতে যদি আপনি জল ঝাপটা করেন সেক্ষেত্রে আপনার মাটিটা যেরকম আপনি যদি নর্মাল থালা দিয়ে বা এইভাবে পাইপ ধরে ঝাপটান, তার থেকে কিন্তু এই যে স্প্রিংলার পদ্ধতিতে ঝাপটানোটাই আপনার মাটিটা বসবে না। মাটিটা আপনার যেরকম আপনি চষে রেখেছিলেন প্রথমে সেরকমই থাকবে, শুধু উপরেই অংশটা কিন্তু ভিজে যাবে মাটির। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় একটা কথা আপনাদের মাথায় রাখা দরকার, বা একটা কথা আপনাদেরকে বলে দিই, যেটা হচ্ছে এই পদ্ধতিতে আপনার মোটামুটি ওই একটা বার যদি আপনি পাইপটাকে সেট করে দেন সেক্ষেত্রে আপনার 1 থেকে 1.5 ঘন্টা সেই জায়গায় কিন্তু জলটা চালাতে হবে। স্প্রিংলারের জল আপনি একবার সেট করে চালিয়ে দেওয়ার পরে 1 থেকে 1.5 ঘন্টা পরে কিন্তু আবার অন্য জায়গায় সেটাকে সরিয়ে অন্য জায়গায় চালাবেন। 1 থেকে 1.5 ঘন্টার থেকে যদি কম আপনি জল দেন সেক্ষেত্রে কি হবে, আপনার মাটিটা খুব তাড়াতাড়ি উপরটা শুকিয়ে যাবে, সেক্ষেত্রে আপনার সেটা কিন্তু ইফেক্টিভ হবে না। আচ্ছা, এর পরের একটা পদ্ধতি যেটা হচ্ছে আপনি যদি আলুটাকে হাতে প্রথমে লাগিয়ে তারপরে আপনি যদি কোদাল দিয়ে সেই মাটিটা ঢাকা দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার কিন্তু এইভাবে মাটিটা হয়ে থাকবে। এখন করতে পারেন কি, আপনি ড্রেন টেনে বা মেন ড্রেন যেটা হয় সেটা টেনে তারপরে যে লোল ড্রেনটা হয়, যেটা ছোট ড্রেন, মানে একটা মেন ড্রেন থেকে যে ড্রেনটা দিয়ে আপনার জলটা আরেকটা ড্রেনে ঢুকবে, সেই ড্রেনগুলো সমস্তটা টেনে আপনি কি করতে পারেন, জল চালিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে জল চালিয়ে দিলে আপনি যেমনভাবে আলুর জল পাওয়ান হচ্ছে, আপনি 2 থেকে 3টা ড্রেন একসাথে খুলবেন, জল সমস্ত লোলে লোলে আপনার ঢুকে যাবে, সমস্ত আপনার ডাড়ায় ঢুকে যাবে, আপনি জল বন্ধ করে দেবেন এবং তারপরে আবার কিন্তু অন্য ড্রেনে জল ছাড়বেন। এই পদ্ধতিতে দেখুন এইভাবে জল পাওয়ানো হয়েছে। এটা কিন্তু একটা কোদালে ঢাকা দেওয়া জমি ছিল এবং এটাতে কিন্তু এইভাবেই জল পাওয়ানো হয়েছে। তো এই হচ্ছে কিছু সিস্টেম, এই হচ্ছে কিছু পদ্ধতি, যেগুলো কিছু হচ্ছে আপনার গতানুগতিক, যেগুলো অনেক দিন থেকে মানুষ করে আসছে, কিছু আমি আপনাকে দেখালাম যেটা হচ্ছে খুব নতুনত্ব আছে যার মধ্যে, যেমন স্প্রিংলার দিয়ে যেটা পাওয়ানো বা আপনার হাতে যেটা আপনার ঝাপটানো হচ্ছে আপনার ওই যে 2টো লোক দিয়ে যেটা ঝাপটাচ্ছে ওটা হচ্ছে
এগুলোর মধ্যে অনেক নতুনত্ব রয়েছে এবং এগুলোতে কিন্তু অনেক সুবিধা রয়েছে। তো আমার মতে সবথেকে যেটা সুলভ, সবথেকে যেটা কম খরচ বা সহজ, সেটা হচ্ছে স্প্রিংলার। যদি আপনার কাছে থেকে থাকে, যদি স্প্রিংলার পাইপ বা এরকম সিস্টেম আপনার কাছে না অ্যাভেলেবেল থাকে, সেক্ষেত্রে হচ্ছে দুটো লোক নিন। দুটো লোক নিয়ে কিন্তু এইভাবে যে প্রথম প্রসেসটা আমি দেখিয়েছিলাম, হাতে করে পাইপটা ধরে জলটা পুরোটা জমিতে কিন্তু ঝাপটে দেওয়ার সিস্টেম, সেটা কিন্তু মাত্র দুটো লোকে আপনার একদিনে মোটামুটি 4 বিঘা কমপক্ষে জল ঝাপটা করে দেবে। আর যদি আপনি থালায় ঝাপটাতে যান, সেক্ষেত্রে কিন্তু আপনার মোটামুটি 1 বিঘাতেই কিন্তু দুটো করে লোক লেগে যাবে। তো মোটামুটি বুঝতে পারলেন কোন প্রসেসটা সবথেকে ভালো বা কোনটা আপনাদের ওখানে ব্যবহার করা হয়, সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আবার কোনো একটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। আপনাদেরকে প্রথম স্প্রের ভিডিও দেব এবং মাঝার মাটি করার ভিডিও দেব। তো সেগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক করে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন, সাপোর্ট করবেন এইভাবে। আপনাদের সঙ্গে আবার দেখা হবে পরের ভিডিওয়। আজকের মতো এটুকুই। অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটা এখানে আমি শেষ করলাম।